এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো সিনের একের দাগেটা দিয়েছে মাই ডায়েরি থেকে। তো বলছে মাই ফাদার ওয়াজ 36 when he married my mother who was then 25। আমার বাবার বয়স যখন ছিল 36 তিনি মাকে বিয়ে করেন যার তখন বয়স ছিল 25। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্র্যাঙ্কফুর্ট অন মেন। 1926 ফ্র্যাঙ্কফুর্ট অন মেনে আমার বোন জন্মগ্রহণ করেন। আই ফলোড অন জুন 12, 1929। তার 3 বছর পর 1929-এর 12 জুন আমার জন্ম হয়। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933। আর 1933-এ আমরা হল্যান্ডে স্থানান্তরিত হই, হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রাভিস এনভি। ট্রাভিস এনভির পরিচালন অধিকর্তা হিসাবে নিযুক্ত হন। The rest of our family, however, felt the full impact of Hitler anti-Jewish laws, so life was filled with anxiety. আমাদের পরিবারের বাকিরা যদিও হিটলারের ইহুদি বিরোধী নীতির পুরো অভিঘাত টের পায়, ফলে জীবন ছিল উদ্বেগে ভরা। ইন 1938, 1938-এ মাই টু আঙ্কেল, মাই মাদার ব্রাদার্স মানে মামা আর কি, এসকেপ টু দ্য ইউএসএ। ইউএস মানে ইউনাইটেড নেশন মানে আমেরিকায় পালিয়ে যায়। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস, আমাদের বৃদ্ধ দিদিমা আমাদের কাছে আসেন। শি ওয়াজ দেন 73, তার তখন বয়স ছিল 73 বছর। গ্র্যানি ডায়েড ইন জানুয়ারি 1942, 1942-এর জানুয়ারিতে দিদা মারা যায়। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল। কেউ কখনো জানবে না যে তিনি আমার ভাবনায় কতটা বিরাজ করেন আর আমি তাকে এখনও কতটা ভালোবাসি। ইন 1934, 1934 সালে আই ওয়েন্ট টু স্কুল অ্যাট মন্টেসারি কিন্ডার গার্ডেন, মন্টেসারি কিন্ডার গার্ডেনে যান অ্যান্ড কন্টিনিউ দেয়ার, সেখানেই পড়তে থাকেন। ইট ওয়াজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল ইয়ার I was in Form 6B when I had to say goodbye to Mrs. K. তো স্কুলের বছরের শেষে আমি ছিলাম ক্লাস 6Bতে যখন আমাকে বিদায় জানাতে হয় মিসেস কে। উই বোথ ওয়েপ্ট, ইট ওয়াজ ভেরি স্যাড, আমরা দুজনেই কেঁদে ফেলেছিলাম, খুবই দুঃখজনক ঘটনা ছিল সেটা। ইন 1941, 1941, আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট টু দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল। সি ইন টু দ্য 4th form অ্যান্ড আই ইন টু দ্য 1st। তো 1941 সালে আমি আমার দিদি মার্গটের সঙ্গে যাই জিউইশ সেকেন্ডারি স্কুলে, আমার দিদি 4th শ্রেণীতে আর আমি 1ম শ্রেণীতে। তো এখানে এতে আছে একটা চার্ট দিয়েছে, এই সাল বলেছে আর কি ঘটেছিল বলতে হবে। তো আইতে আছে 1926, অ্যানি ফ্র্যাঙ্ক সিস্টার ওয়াজ বর্ন। নাম্বার 2 হচ্ছে না 1933-এ দি অথার্স ফ্যামিলি এমিগ্রেটেড টু হল্যান্ড। 1933-এ তারা হল্যান্ডে স্থানান্তরিত হয়েছিলেন। 1934-এ দি অথার ওয়েন্ট টু স্কুল অ্যাট মন্টেসারি কিন্ডার গার্ডেন, এখানে মন্টেসারিটা ধরেনি, ওই কিন্ডার গার্ডেন। 4-এ আছে 1938, 1938-এ অ্যানি ফ্র্যাঙ্কের 2 আঙ্কেলস এসকেপ টু দি ইউএসএ। 5-এ আছে 1941, অ্যানি went with her sister to the Jewish secondary school. আর 1942, the author's grandmother died. 1942 সালে ওনার দিদিমা মারা গিয়েছিল। বিতে আছে ট্রু ফলস বলে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আইতে দিয়েছে, আইতে সেন্টেন্সটা বলেছে অ্যানিস মাদার ম্যারিড অ্যাট দ্য এজ অফ 36, এটা ফলস, ওটা অ্যানিস ফাদার হবে, ম্যারিড অ্যাট এজ অফ 36। নাম্বার 2, অ্যানি নেভার লাভড হার গ্র্যান্ডমাদার, এটা ফলস, লিখবে যে হাউ মাচ আই লাভ হার স্টিল। 3-তে আছে অ্যানিস ফাদার ওয়াজ ম্যানেজিং ডিরেক্টর অফ এ কোম্পানি, এটা ট্রু, মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রাভিস এনভি। 4-এ আছে দ্য রেস্ট অফ অ্যানিস ফ্যামিলি ওয়াজ এক্সেম্পটেড ফ্রম দ্য ইম্প্যাক্ট অফ হিটলার অ্যান্টি জিউইশ লস, মানে হিটলারের ইহুদি বিরোধী আইন থেকে আর কি সবাই বেঁচে গেছিলো, এটা ফলস। এই সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে এই যে এইখানে, এই যে বি 4 বলে এটা লেখা। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি however felt the full impact of Hitler's anti-Jewish laws, so life was filled with anxiety. 5-এ আছে Annie was born on 22 June, এটা ফলস, এখানে দেবে Annie was born on June 12, 1929.
সিতে দুটো কোশ্চেন আছে, বলেছে আইতে আছে ওয়াই ওয়াজ অ্যানিস লাইফ ফিল্ড উইথ অ্যাংজাইটি। এইটা লিখবে ওয়াই ওয়াজ অ্যানিস লাইফ ফিল্ড উইথ অ্যাংজাইটি। অ্যানি উইথ হার পেরেন্টস অ্যান্ড সিস্টার emigrated to Holland, but the rest of her family could not leave Germany. They felt the full impact of Hitler's anti-Jewish laws, so Annie's life was filled with anxiety thinking about the sufferings of her family members. নাম্বার 2-তে আছে, সি এর নাম্বার 2-তে আছে হোয়াট ইজ মিন্ড বাই দ্য ওয়ার্ড এমিগ্রেটেড। এমিগ্রেটেড শব্দটার মানে কি? এমিগ্রেটেড শব্দটার মানে হচ্ছে লেফট এ কান্ট্রি পারমানেন্টলি টু সেটেল ডাউন ইন অ্যানাদার কান্ট্রি, দেশান্তরিত হওয়া। এবার আসি আনসিনে। অ্যান্ড্রোক্লিসের উপরে একটা প্যাসেজ দিয়েছে, বলছে লং লং এগো, বহুদিন আগে, দেয়ার ওয়াজ এ স্লেভ, স্লেভ মানে কৃতদাস, ইন এ কান্ট্রি, একটা দেশে একটি কৃতদাস থাকতো। হিজ নেম ওয়াজ অ্যান্ড্রোক্লিস, তার নাম ছিল অ্যান্ড্রোক্লিস। হি কমিটেড অ্যান অফেন্স, অফেন্স মানে অন্যায়, সে কোনো অন্যায় করেছিল। সো হি ওয়াজ পানিশড, তাই তাকে শাস্তি দেওয়া হয়েছিল। আউট অফ ফিয়ার মানে ভয়ে। হি র্যান অ্যাওয়ে অ্যান্ড টুক শেল্টার ইন এ কেভ, সে ভয় পালিয়ে গিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছিল। ইন দ্যাট কেভ লিভড এ বিগ লায়ন, সেই গুহাতে একটা বড় সিংহ থাকতো। এ থর্ন, থর্ন মানে কাঁটা, ওয়াজ স্টাক ইনটু হিজ লেফট ফুট, তার বাঁ পায়ের মানে যে থাবায় আর কি একটা কাঁটা আর কি আটকে গেছিলো। সো হি ফেল গ্রেট পেন অ্যান্ড কুড নট ওয়াক প্রপারলি, তাই সে খুবই যন্ত্রণা পাচ্ছিল, ঠিকভাবে হাঁটতে পারছিল না। হি কেম লিম্পিং টুয়ার্ডস অ্যান্ড্রোক্লিস, খোঁড়াতে খোঁড়াতে অ্যান্ড্রোক্লিসের দিকে আসে। অ্যান্ড্রোক্লিস স দ্য থর্ন, তো অ্যান্ড্রোক্লিস দেখে যে তার পায়ের কাঁটা আটকে আছে। অ্যান্ড বোল্ডলি ড্রিউ ইট আউট, সে সাহসের সাথে তার সে পায়ের থাবা থেকে কাঁটাটা বের করে দেয়। দ্য লায়ন গট রিড অফ পেন, রিড পাওয়া মানে হচ্ছে, রিড অফ মানে মুক্তি পাওয়া, ব্যথা থেকে যন্ত্রণা থেকে মুক্তি পেল। অ্যান্ড রিলিফড, এবং সে স্বস্তি পেল। লেটার পরে অ্যান্ড্রোক্লিস ওয়াজ কট অ্যান্ড ব্রট টু রোম, পরে মানে তাকে ধরে আবার রোমেতে নিয়ে আসা হয়, অ্যান্ড্রোক্লিসকে আর কি ধরে। দেয়ার হি ওয়াজ আস্কড টু ফাইট এগেনস্ট এ হাংরি লায়ন, তো সেখানে তাকে পুনরায় শাস্তি হিসাবে একটি ক্ষুধার্ত সিংহের সাথে লড়াই করবার জন্য বলা হয়। ইট ওয়াজ দ্য সেম লায়ন ফ্রম হুজ প অ্যান্ড্রোক্লিস হ্যাড ড্রন আউট দ্য থর্ন, তো এটা সেই সিংহই ছিল যার থাবা থেকে অ্যান্ড্রোক্লিস ওই কাঁটাটা বের করেছিল। দ্য লায়ন অ্যাট ওয়ান্স রেকগনাইজড হিম, তো সিংহ তাকে চিনতে পেরেছিল। অ্যান্ড ইনস্টেড অফ অ্যাটাকিং হিম, তাই তাকে আক্রমণ না করে কোয়াইটলি শান্তভাবে লে ডাউন অ্যাট হিজ ফিট, তার পায়ের কাছে শুয়ে পড়েছিল। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। আইতে বলেছে অ্যান্ড্রোক্লিস ওয়াজ এ স্লেভ। নাম্বার 2 বলেছে অ্যান্ড্রোক্লিস টুক শেল্টার ইন এ কেভ। 3তে দিয়েছে দ্য লায়ন ওয়াজ লিম্পিং বিকজ, খোঁড়াচ্ছিল কারণ এ থর্ন স্টাক ইনটু হিজ লেগ, একটা কাঁটা তার পায়ে ফুটেছিল। 4-এ দিয়েছে ইন দ্য ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে। অ্যান্ড দ্য লায়ন ডিনাই করা মানে অস্বীকার করা, টু ফাইট এগেনস্ট অ্যান্ড্রোক্লিস, অ্যান্ড্রোক্লিসের সাথে যুদ্ধ করতে অস্বীকার করে। বিতে আছে রাইট ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্স ট্রু অর ফলস। আইতে দিয়েছে অ্যান্ড্রোক্লিস ওয়াজ এ কাওয়ার্ড, ফলস। কাওয়ার্ড মানে ভীতু আর কি, ও সাহসী ছিল। নাম্বার 2 অ্যান্ড্রোক্লিস কুড নট ওয়াক প্রপারলি, এটাও ফলস। 3 ইন দ্য ব্যাটেল ফিল্ড দ্য লায়ন কেম টু নো অ্যান্ড্রোক্লিস, তাকে চিনতে পেরেছিল, ট্রু। সি এর আয়তা আছে হোয়াই ডিড অ্যান্ড্রোক্লিস টেক শেল্টার ইন এ কেভ, কেন অ্যান্ড্রোক্লিস গুহাতে আশ্রয় নিয়েছিল। অ্যান্ড্রোক্লিস কমিটেড অ্যান অফেন্স, সো হি ওয়াজ পানিশড। আউট অফ ফিয়ার হি র্যান অ্যাওয়ে অ্যান্ড টুক শেল্টার ইন এ কেভ। তো লিখবে অ্যান্ড্রোক্লিস কমিটেড অ্যান অফেন্স, সো হি ওয়াজ পানিশড। আউট অফ ফিয়ার হি র্যান অ্যাওয়ে অ্যান্ড টুক শেল্টার ইন এ কেভ। নাম্বার 2-তে দিয়েছে হাউ ডিড দ্য লায়ন গেট রিড অফ দ্য পেন, কীভাবে সিংহটা তার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিল। অ্যান্ড্রোক্লিস স দ্য থর্ন অ্যান্ড boldly drew it out, so the lion got rid of pain and relieved. নাম্বার 3-তে বলেছে হোয়াট ডিড দ্য লায়ন ডু আফটার রেকগনাইজ অ্যান্ড্রোক্লিস ইন দ্য ব্যাটেল ফিল্ড। এখানে এটা লিখছি না, এখানে এটা লিখবে, এটা হচ্ছে সি এর 3-এর দাগের। এই যে দ্য লায়ন অ্যাট ওয়ান্স রেকগনাইজড, হিমটার জায়গায় অ্যান্ড্রোক্লিস লিখে দিতে পারো। অ্যান্ড ইনস্টেড অফ অ্যাটাকিং হিম কোয়াইটলি লে ডাউন অ্যাট হিজ ফিট, এটা হচ্ছে সি এর 3-এর দাগের অ্যান্সারটা।
4 দিয়েছে হোয়াট ওয়াজ অ্যান্ড্রোক্লিস আক্স টু ডু, তাকে কি করতে বলা হয়েছিল? অ্যান্ড্রোক্লিস ওয়াজ আক্স টু এই যে ফাইট এগেনস্ট এ হাংরি লায়ন, এটা হচ্ছে সি এর 4। গ্রামারে চলে আসি। 3তে দিয়েছে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে করতে হবে। মাই এল্ডার ব্রাদার রিডস ইন এ ইউনিভার্সিটি, ইট ইজ ইন মেদিনীপুর টাউন। ওয়ান ডে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার, উই roamed about here and there for an hour. Next day we visited a few important places of the town, walking on foot. 4 আছে appropriate form of verb, আইতে হবে হি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং। নাম্বার 2 হবে দ্য কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং হার্ড। 3 ভেন আই ভিজিটেড হার শি ওয়াজ সিঙ্গিং। 4 হবে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচড দ্য স্টেশন। 5 আছে এটা বলেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে, তাহলে অশোক ওয়াজ নট ফলোয়িং আস। নাম্বার 2তে বলেছে এটা পজিটিভ ডিগ্রিতে লিখতে বলেছে মেসি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, তো এটা লিখবে ভেরি ফিউ ফুটবল প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ মেসি। আর নাম্বার 3তে দিয়েছে ডু নট পুট ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার হুইচ ইজ বয়লিং, এটা বলেছে পার্টিসিপেল ইউজিং পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, তাহলে ডু নট পুট ইউর হ্যান্ড ইনটু দ্য বয়লিং ওয়াটার। 4তে বলেছে কারেক্ট অল্টারনেটিভ দিতে হবে ইসবা আর রাম অ্যাজ ওয়েল এস শ্যাম আর গোয়িং টু স্কুল। 5এ বলেছে প্লুরাল ফর্ম ডিয়ারের প্লুরাল ডিয়ারই হয়, তাহলে অল দ্য ডিয়ার রান ভেরি ফাস্ট।